দিগন্ত জুড়ে বিশাল আকাশ, আকাশের ছায় সবুজ প্রকৃতি। প্রকৃতি নৈসর্গিক সৌন্দর্য আমাদের মন টানে, মন কাড়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান লোকালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। আমাদের দেশে সমতলে পাহাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ তাদের স্বকীয় সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে লালন করে বসবাস করে আসছে। এই ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদের জাতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে অনুপম সংযোজন। দর্শক, আমরা আজ এসেছি কুমিল্লা অঞ্চলে। কুমিল্লা সুপ্রাচীন জেলা। এই অঞ্চল জুড়ে বসবাস করে ত্রিপুরা জনগোষ্ঠী। কুমিল্লার দাউদকান্দি থেকে চাঁদপুর পর্যন্ত পুরো অঞ্চলে কিন্তু একসময় অনেক ত্রিপুরা বসবাস করত। ত্রিপুরা জনগোষ্ঠী তাদের যেমন ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পোশাক পরিচ্ছদে আলাদা সত্তা সযত্নে লালন করত, মাঝে হারিয়ে গিয়েছিল। আমরা ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এই জনগোষ্ঠীর সংস্কৃতিকে আবার ফিরিয়ে এনেছি। আজ আমরা কুমিল্লা ত্রিপুরা জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবন আপনাদের সামনে তুলে ধরব। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ত্রিপুরারা বসবাস করে। ত্রিপুরাদের রয়েছে আলাদা সত্তা, আলাদা ঐতিহ্য। দর্শক দেখুন, কুমিল্লা অঞ্চলের ত্রিপুরা শিল্পীদের পরিবেশনায় আনন্দ নৃত্য। শুনুন ত্রিপুরা ভাষায় গান, শিল্পী লক্ষ্মীরানী ত্রিপুরা। গানের কথা হলো, বাতাস যেমন সনসন করে বয়ে যায়, মৃদু মন্দ বাতাসের ছন্দে কোকিল যখন গান গায়, আমার মন উতলা হয়ে যায়। শুনুন ত্রিপুরা গান। ringke bekatong thogya kuru nu khoya nuktute ashba khorang kute shawi de man tang shiri shiri khomalani khompoi ba kiyogui fayo motom logiri o sajnani shipsama boyak jang shahar nini kharang kutu muani shnamai bakhano matango telakhan khoge shawi de man tang kukila han nuring jago shawi de man tang Kochogi fayom shaw Rang jang jora ashnai thato gwaishana Nugui mangla ke fir Ham jag mano job logi nant lang jotoni khao Kelango shung shawi de man tang kum
hनै nering jago shawi de ma tangৈ khungkhila hनै nering jago shawi de ma tangৈ waisha khorang bairing khe bkhatong thogya kuru nuk hoya nuk tutu ashba khorang kutu shawi de man tangৈ শালবন বিহার আমাদের ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ। এই বিহার, এই অঞ্চল প্রকৃতির নিবিড় ছায়াঘেরা অঞ্চল। এই অঞ্চলে দূর দূরান্ত থেকে বহু পর্যটক, বহু ইতিহাস খোঁজ করতে আসা মানুষ এখানে বেড়াতে আসেন। শালবন বিহার আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, ইতিহাসের সুবর্ণ অতীত। কুমিল্লা শহর থেকে 8.5 কিলোমিটার দূরে এই শালবন বিহার। প্রকৃতির ছায়াঘেরা নিবিড় এই অঞ্চল হাতছানি দিয়ে ডাকে শুধু পর্যটকদের। যারা ইতিহাসের খোঁজে ছুটে বেড়ান তারাও কিন্তু আসেন এই শালবন বিহারে। পূর্বে এই প্রত্নস্থানটি শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল। খননের পর 115টি বৌদ্ধ ভিক্ষু কক্ষের সন্ধান মেলে। এটি মূলত বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন। বিহারটির মধ্যভাগে একটি মন্দির রয়েছে। খননে প্রাপ্ত একটি পোড়ামাটির মুদ্রক থেকে জানা যায় দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব খ্রিস্টীয় 8ম শতকে এই শালবন বিহারটি নির্মাণ করেন। আসল নাম ভবদেব মহাবিহার। এই বিহার আরাধনা এবং সাধনার একটি স্থান ছিল। আজ এই বিহারে খননে প্রাপ্ত বিপুল পরিমাণ প্রত্নবস্তু জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। আমরা এখন এই বিহারের বেড়াতে আসেন, এখানকার প্রকৃতি দেখতে আসেন যারা, তাদের কজনের সঙ্গে কথা বলবো। কেমন লাগলো? আমার এখানে এসে খুবই ভালো লাগলো, বিশেষ করে এই বৌদ্ধবিহারগুলোতে আরও ভালো লাগলো। এগুলো আমার খুবই সুন্দর করে দৃষ্টি কেড়েছে। এগুলো আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে জড়িত। আমার অনেক ভালো লেগেছে, কারণ এখানে অনেক বছর আগের বৌদ্ধবিহার আছে এবং গাছগাছালিকে আমার মন মুগ্ধ করেছে। তুমি বলো তো কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। এখানের গাছপালা আমার মনকে মুগ্ধ করেছে। এই যে বেড়াতে এসেছো, এখানে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ এখানে হাজার বছরের ঐতিহ্য, এই হাজার বছরের বৌদ্ধবিহার, যেটা দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আমরা হাজার বছর আগেও কীভাবে মানে ঐতিহ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে কতটুকু অগ্রগতির দিকে ছিলাম। সো এখানে না আসলে অবশ্যই এগুলো বোঝা যায় না। এখানে দূর দূরান্ত থেকেও অনেক মানুষ ঘুরতে আসে, যেমন আমরাও এসেছি। আর এখানে আসার ফলে আমার মনে হয় এসে দেখা উচিত, কারণ যদি না দেখা হয় তাহলে অনেক কিছুই জানার বাকি থেকে যায়। হাজার বছরের আগের বৌদ্ধ স্তব্ধ আছে, জাদুঘর আছে, বৌদ্ধ মন্দির আছে। অনেক লোকের লোক, আমরা গাছ গাছরা, প্রকৃতি সব কিছুই এখানে সৌন্দর্য, যার কারণে মানুষের মধুর মিলন, সবাই আসে এখানে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে খুবই মুগ্ধ লাগে এই বৌদ্ধবিহারের ধ্বংসস্তূপ, জাদুঘর, বৌদ্ধ মন্দির সব কিছুই আমরা দেখি। প্রকৃতিরও গাছপালা, তারপর সৌন্দর্য সবচাইতে হইল যে ফুল এবং অনেক কিছুই এখানে আছে দেখার মতো। কেমন লাগলো ঘুরতে আসা? এটা বাংলাদেশের একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, অবশ্যই খুব ভালো লেগেছে। এখানে ইতিহাস সম্পর্কে জানতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। আমি সুদূর চট্টগ্রাম থেকে আসছি এখানে প্রাকৃতিক নিদর্শনগুলো দেখার জন্য। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আসলে না আসলে বোঝা যায় না। তো এখানে একটা প্রাচীন ঐতিহ্যবাহী যে বৌদ্ধবিহার আছে, জাদুঘর আছে, এগুলো ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লেগেছে। প্রতিটি জনগোষ্ঠী যেমন জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দময় জীবন যাপন করে, ত্রিপুরারা কিন্তু গান নাচের মাধ্যমে তাদের প্রতিটি উৎসবকে উপভোগ করে। দর্শক, আমরা এখন দেখব ত্রিপুরা শিল্পীদের পরিবেশনায় নৃত্য।
নিরিখে দর্শক, আপনারা দেখছেন লোকলোকালয় অনুষ্ঠান। আমরা লোকলোকালয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ঐতিহ্যময় জীবন, সংস্কৃতি, উৎসব, আনন্দ তুলে ধরি। এখন দেখুন কুমিল্লার ত্রিপুরা শিল্পীদের পরিবেশনায় নৃত্য। Sini logi o faidi, faidi faidi faidi, sini logi o faidi. Tini goriani shalos sana faidi, tini goriani shalos sana faidi, tini goriani shalos sana faidi, tini goriani shalos sana faidi. ফাইদি 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 চিনি লগে ও ফাইদি 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 চিনি লগে ও ফাইদি তিনি গরিয়ানি শালো চুমশালাই 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 ফাইদি জনি জং জনি জং হাই মেদি চিনি শ ও জনি জং হাই মেদি চিনি শ Baya sabasar sa tongaya, salai shabasam sai tongaya. ও জনি জং হাই মেদি চিনি শ ও জনি জং হাই মেদি চিনি শ Baya sabasar sa tongaya, salai shabasam sai tongaya. Nembo fai di sini logi o. তিনি গরিয়ানি শালো চুমু
guriani shalo jumsana faidi फायदे 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 चिन लोगे ओ फायदे 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 चिन लोगे ओ फायदे तिनी गुरियानी शालो चुम्मशानाय फायदे तिनी गुरियानी शालो चुम्मशानाय फायदे tini guriani shalo jumsana faidi tini guriani shalo jumsana faidi প্রকৃতির সন্তানেরা যেখানে তাদের ঐতিহ্যিক সংস্কৃতি ছড়িয়ে রেখেছে, আমরা সেই সংস্কৃতির কিছুটা আজ আমাদের অনুষ্ঠানে তুলে ধরেছি। দর্শক, দেখতে দেখতেই আমাদের সময় ফুরিয়ে এলো। আমরা আমাদের অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের ত্রিপুরা জনগোষ্ঠীর শিল্পীদের নান্দনিক সংস্কৃতি তুলে ধরেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানে দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন।